হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো নতুন দিনে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে না স্কুল যেতে পারিনি, কারণ এত ডাউন লাগছিল। সকালবেলা ভোরবেলা উঠতেই পারিনি। উঠে যে টিফিন করে দেবো, ব্যাগ গুছিয়ে দেবো, সে আর সম্ভব হয়নি। তারপরে বললাম যে আজকে স্কুল যাব না, ভালো লাগছে না। এখনই উঠলাম, উঠে উজ্জ্বলকে বাথরুমে বসিয়ে দিয়ে আমি এক কাপ চা খাবো। চা খেয়ে তারপরে এনার্জিটা ফুল করতে হবে। আর বাইরে আজকে বেশ ভালোই রোদ রয়েছে। এই হচ্ছে আজকের বাইরের ওয়েদার, গরমকালে যেরকম হয় আর কি। আর এখানে চায়ের জলটা সবাই বসিয়েছি, এখনো অন করা হয়নি। চা খাবো। গতকাল পায়েস করার পর বেঁচে ছিল, কি বলতো, বাতাসা দিয়ে চা খাবো। আর এই বাতাসা গুড় দিয়ে চা খেতে ভালো লাগে, আর এইভাবে চা খাওয়া ভালো। চা নিয়ে চা খেতে বসেছি আমার ডাইনিং এর ছোট্ট বাগানটা এখান থেকে আর কি। চা নিয়ে বসলাম। আর ঘরে টরে যাবো না, কারণ বিছানা এখনো ঝাড়েনি। এবার এই চা খেয়ে ওকে স্নান করিয়ে তারপরে তাও বেজে যাবে, আমার অনেকটা টাইম হয়ে যাবে। তারপরে সব কাজ করবো আস্তে আস্তে। আর চাটা খেয়ে নিই। চা করলাম, আর একজন বিস্কুটও খাওয়া হয়ে গেছে। এখন এখানে বসে বসে লেজ নাড়াচ্ছে খাওয়ার পর। কি হয়েছে? চলো চাটা খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নাবান্না রয়েছে। এখন তো সকাল থেকে চলতেই রয়েছে, চলতেই থাকবে আর কি মেশিন। তো রান্নাবান্না করবো, দেখি কি রান্নাবান্না করা যায়, পরে তোমাদেরকে দেখাবো বা বলবো। ডাল ভাতই হবে আজকে, কারণ কালকে তো ওই লুচি তারপরে ঘুগনি এই সমস্ত খেয়ে আর কারো খাওয়ার ভালো মন্দ খাওয়ার আর ইচ্ছা নেই। তো ওই ডাল ভাতই করবো আজকে। ডাল ভাত বা সেদ্ধ ভাত বা কিছু ভাজা টাজা করে নেবো, হয়ে যাবে। গরমকালে না ঘরের কাজ করতে করতে এত কষ্ট হয়ে যায়। ঘরের কাজ এই কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ সকালেই হয়েছিলাম। তবে জামা কাপড় চেঞ্জ করা হয়নি, তো এখন আবার একটু চেঞ্জ করে নিলাম। আর উজ্জ্বলকে স্নান দান করিয়ে ঘরে নিয়ে এসে ঘর মোছা হয়ে গেছে। ঘর পুরো আবার খাবার জোগাড় যন্ত্র করছি। ঘর সুন্দর করে মুছে নিয়েছি, গাছগুলোতে জল দিলাম, জল ছিল না। আর এইসব ঘর সব একদম ঝাড়পোছ করে একদম পুরো পরিষ্কার সব। শুধু জলের বোতলে জল ভরা বাকি আছে। আমাদের ব্যালকনিতে এতদিন সে গাছপালাগুলো ঝুলেছিল, গাছপালাগুলোকে আজকে সব কেটে নামিয়ে দিয়েছি। গাছপালা বলতে দেখো, পুরো চাল ফাঁকা। এতদিন পুরো সবুজ হয়েছিল, এখন পুরো চাল ফাঁকা। ওই যে শুধু একটা লাউ ওখানে রয়েছে, ওই দেখো। আর সব পুরো ফাঁকা, আর ব্যালকনি পুরো একদম ফাঁকা হয়ে গেছে। আবার যখন গাছ হবে তখন আবার হয়ে যাবে। তবে এই গাছটা আমার একটু এখন ঠিক আছে, এই গাছটা পুরো মারা গেছিল, আবার পাতা বেরিয়েছে। আর এখানে আমার সব অ্যালোভেরা গাছ রয়েছে, আসা হয় না সেভাবে ব্যালকনিতে। আর এই দেখো পাখির বাসাটা, যখন ওর মা সারাদিন ডাকে না, যখন ওর মা খাবার দিতে আসে দুপুরবেলাটা এখানেই থাকে ওর মা, রাত্রেবেলাটা সন্ধ্যার থেকে তখন দিয়ে ডাক শুরু করে। কেউ আসেনি। চলো খাবার বসিয়েছি এদিকে গরম হতে। কালকে সেই লুচি টুচি করেছিলাম না, এই যে এখানে ঘুগনি অনেকটাই রয়েছে, এটা গরমে বসিয়েছি। আর এদিকে লুচি উজ্জ্বলের জন্য আর আমার জন্য নিলাম তিনটে করে। আরও এখানে কয়েকটা রয়েছে, তো এগুলো আর এখন খেয়ে পারা যাবে না, এগুলো ফ্রিজে রেখে দেবো। আর খাওয়া হবে না এই কটাই, এর থেকে বেশি খেলে না অ্যাসিডিটি হয়ে যাবে। সকালে আর কিছু করিনি, উজ্জ্বলকে বললাম ছাতু খাবে, ও বলছে তাহলে কাজ করো, ঘুগনি আর ওই যেটা রয়েছে কচুরি ওটাই দাও। কেকটা কালকে কাটাই হয়নি, কেউই খায়নি রাতে। কেক অনেক রাতে কাটা হয়েছিল, তো কেটেছিলাম আর কি, ও কেটেছিল, তো ওই জন্য আর খাওয়া হয়নি। বললো যে ফ্রিজে রেখে দাও, সকালে কালকে দেখবো। নিয়ে নিয়েছি দুজনের খাবার, একটা করে নিতে হবে, দুটো একসাথে নিতে পারবো না। আপনার জন্য নয় তো, আমাদের জন্য। কি গো, খাবে তো? দুটো? তিনটে করেছি, তিনটে না চারটে আছে। আচ্ছা এই দেখো, আজকে না ফুলটা একটু ফুটেছিল, তবে আর বেশিক্ষণ থাকবে না, কালকে অবধি মনে হয় না আর ফুটবে। এখন এই বন্ধ হয়ে যাওয়ার পথে। এই যে এইরকম দেখতে কি সুন্দর না? তবে ওই যে বড় পাপড়িগুলো হয় না, আরও সেই সুন্দর একদম থোকা যে পদ্মগুলো হয়, ওগুলো আরও বেশি ভালো লাগে। এটা কালকেই ঝরে যাবে,
কালকে অবধি আর থাকবে না। আর এই যে একটা কুড়িটা দেখিয়েছিলাম কালকে, ওটা একটু বড় হয়েছে, আর এটা আবার আরেকটা নতুন হয়েছে ছোট্ট। আর এ তো পদ্ম ফুল খেয়ে নিয়েছিল আগের দিনের পদ্ম ফুলটা, না তার আগের দিনের কোন একটা কুড়ি যেন খেয়ে নিয়েছিল। আর মেয়ে গিয়ে বলছে মা জানো ওই পেস্তা না এরকম মুখে করে দেখছি পদ্ম ফুলের কুড়ি কামড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। বলছি ভালো করেছে, ওরা আবার গাছের সাথে শত্রুতা আছে। চলো উপর দিয়ে একটু ঘুরে আসি। আসবি না, উপরে যাওয়া দেখলেই ওর উপরে যাওয়া পড়ে। কি রোদ, তবে আজকে প্রচুর মেঘ করেছে। এই দেখো ফুলগুলো আবার ফুটেছে, এইটাই সময়, এই সময়টা ওই জন্য ফুটলো। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। আর একদিক থেকে লেবু হয়েছে ঝুলেছে, আর একদিক থেকে আবার লেবু হচ্ছে, ফুল ধরেছে। যাও 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 নিচে যাও। এই দেখো এটা পাকার সময় হয়ে এসছে, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর। দেখো একটা লেবু পড়ে রয়েছে, এটা মনে হয় ছিঁড়ে পড়েছে না কি, কালকে হাওয়াই টাওয়াই পড়েছে বলতে পারবো না। এই যে একটা হয়েছে, এই একটা হয়েছে, আরও দেখেছিলাম কয়েকটা, এই একটা। এগুলো গন্ধরাজ লেবু, তবে কতদিন চিরস্থায়ী বলতে পারছি না, কারণ আমাদের এই পেস্তাকে না ভরসা করতে পারি না। ও যেখানে ফুল টুল পায় সব ছিঁড়ে টেড়ে কামড়ে টামড়ে রেখে দেয়। গরু তো না মানুষ না ওদের প্রজাতির, ও হচ্ছে গরু, ওই জন্য সব খেয়ে একদম রেখে দেবে সাইজ করে। চলো পেস্তা নিচে চলো, হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে সেদ্ধ ভাত, মানে একদম পুরো আলু সেদ্ধ ভাত, আর কিছু আজকে করিনি। ভাতটা করে তারপরে ওই হাঁড়িটায় করে ঢেলে নিয়ে চলে যাবো, কারণ ওই কালি হাঁড়িটায় তো কালি মেজেছি, কিন্তু ওই কালি না সব ওঠে না, অল্প অল্প থাকে, মাজা হয় ভালো করে, তবে এই দাগগুলো তাতে তো মাজা সম্ভব নয়। দেখি একটা হাঁড়ি কিনতে হবে, ছোট্ট মতো একটা হাঁড়ি, অল্প কটা চালের ভাত হয়ে যাবে সেইভাবে। রান্নাঘরটাও মুছতে হবে, মোছা হয়েছে, তবে এই রান্না বান্না করলে না কালি কালি হয়ে যায় হাঁড়ি টাড়ি কড়াইগুলো রাখলে। চলো, বাইরে যা গরম, রোদও পড়েছে সেই পরিমাণে। আগে অনেক হালখাতা পেতাম, তবে এবছর একটাই হয়েছে হালখাতা আমাদের, সেটা হচ্ছে চালের দোকান থেকে। আর সোনার দোকান থেকে ওই ফোন করেছিল, কিন্তু যাওয়া হয়নি। আগের বছর গেছিলাম, তার আগের বছরও বোধহয় গেছিলাম, এবছরও যাওয়া হয়নি। তবে এবছর এই যে একটা ব্যাগ দিয়েছে সাথে, ব্যাগটা সুন্দর, আর তার সাথে দিয়েছে হচ্ছে সোনপাপড়ি, বুঝেছ? এই হচ্ছে এবছরের হালখাতা। তাও দিয়েছে ভালো, কারণ এই দোকান থেকে এখন চাল আনা হয় না আমাদের। আগে বস্তা করে চাল আনা হতো, তখন ওই দোকান থেকে আনা হতো, এখন সেরকম একটা আনা হয় না। তবু অনেক দিন এনেছি, মানে অনেক বছর বলতে পারো। আর তার সাথে এখানে একটা ঠাকুরের ফটো দিয়েছে, সুন্দর না? লক্ষ্মীনারায়ণ। ভেতরে আবার একটা চামচও দিয়েছে। এটা কেন দিয়েছে বলো তো? এইভাবে তোলার জন্য। এই সোনপাপড়িগুলো না পিস করে তোলা খুব মুশকিল, মানে ভেঙে যায়, অর্ধেকটা ভেঙে থেকে যায়। কারো ভাগে দেখবে একটু বেশি হয়েছে, কারো ভাগে দেখবে একটু কম পড়েছে। এই দেখো উঠেছে তো, এই দেখো অর্ধেকটা, ওই পাশের গুলো আবার ভেঙে গেছে। তুমি যেভাবেই তুলতে যাও না কেন ভেঙেই যাবে। হাত পাতো, হাত পাতো। তোকে দেবো না, অমনি সবার আগে এসে হাজির হবে। খাও। গোপাল গোপাল। স্নান হয়ে গেছে, আর আজকের বাইরের ওয়েদারটা না ভীষণ ভালো, মানে হাওয়া দিচ্ছে খুব। বিকেলবেলা মনে হয় তোমার বৃষ্টি টিষ্টি আসবে। দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে। ব্যালকনিতে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আমার এই গাছের পাতাগুলো নড়ছে, দেখলে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া দিচ্ছে। শ্যাম্পু করেছি কালকে, ওই গঙ্গায় স্নান করে না, যতই স্নান করো ভালো তো লাগে, কিন্তু যে ব্যাপারটা আমি খেয়াল করলাম সেটা ধুলো ধুলো ব্যাপার থাকে, মানে আঠা আঠা ব্যাপার থাকে। চুলটা না একদিনের মধ্যেই তোমার খড়খড়ে হয়ে যায়।
তো ওই জন্য আজকে আর আমি যাইনি, আবার যাব কদিন পরে, আবার যাব ইচ্ছা হলে। আর সেই শ্যাম্পু করে নিয়েছি, ওই জন্য শ্যাম্পু করে চুলে কন্ডিশনার মাখলাম, সিঁদুর ছোয়ালাম, আর এখন এটাকে খুলে ফেলেছি, মাথায় পেঁচিয়ে রেখেছিলাম। তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই এখানে জানলাটা খুলে, ব্যালকনির দরজাটা খুলে, জানলাটা খুলে একটুখানি এসে দাঁড়ালাম, ভালো লাগছে। এবার যাব, গিয়ে ওই উজ্জ্বলকে খাওয়াবো, খাই কিনা দেখি। সকালে তো খেয়েছে, এখন অনেকটা বেলাও হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। তারপরে আমি আর এখন খাবো না, কারণ পেটে খিদে নেই। লুচি টুচি খেয়ে না পেট পুরো ভার হয়ে থাকে, আর বারবার শুধু জল পিপাসা পায়, কিছু খেতে ইচ্ছা করে না। এইরকম হাওয়া থাকলে গরমকালে আর কিছু লাগে না, তবে থাকবে না তো। মেঘ হয়ে রয়েছে আকাশে, দেখো কিভাবে গাছের পাতাগুলো এদিক ওদিক হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে। এখন এখানে বড় একটা কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে কেক কাটছি। কেক কেটে তারপরে সবাইকে দেব। কালকে রাতে তো কেউ আসেনি, যাই হোক, আমার কাজ, আমার কর্তব্য তো আমাকে করতে হবে, আর সেটাই আর কি করছি। কেটে এখন এই সবাইকে ভাগ করে দেব। এই যে এটা রেখেছি উজ্জ্বল আর মেয়ের জন্য, আর এটা একদম সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। ঘেমে নেই একাকার হয়ে গেছিলাম, মুখে একটু জল দিয়ে আসলাম, কারণ মনে হচ্ছে কি পুরো আগুনের তাপ বেরোচ্ছে মুখ দিয়ে। রান্নাঘরের মধ্যে ঢুকলে সে যেন মনে হয় পুরো চুল্লির মধ্যে ঢুকে গেছে, এই অবস্থা। জামা কাপড় গোছালাম, কিছু ছিল, আর দুপুরবেলা বললাম যে আলু সেদ্ধ ভাত করেছিলাম, এখন আবার ওই সয়াবিনের তরকারি করলাম আর ভাত করলাম, এই রান্না করে আসলাম আর কি, একদম বিনা তেল মশলায় হালকা পাতলা যতটা রান্না করা যায় ততটাই করলাম। তবুও খানিকক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হয়, মানে ওইটুকুনি দাঁড়িয়ে থেকেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম লাগছিল। আর আমাদের পুরো এই দিকে যদি রান্নাঘরটা হতো ভালো হতো, তবে ওই দিকে রান্নাঘরটা তো পুরো হাওয়া একদম উল্টো সাইডে, মানে হাওয়ার অপোজিটে রান্নাঘর আমাদের, হাওয়া কোনো দিক থেকে ঢোকে না। আর জানলা খুললে হাওয়া ঢুকবে কি, সে হাওয়ার গরম ঢুকে পারে না, মানে হাওয়া ঢোকে না, গরম ঢোকে, ঘরের মধ্যেই গরম হয়, সেই গরমই আবার নিজেদের গায়ে লাগে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো রাতে খাওয়া দাওয়া করব, তারপরে এডিট আছে এডিট করব, তারপরে আর কি ঘুম। আজকে স্কুল যাওয়া হয়নি, কালকে সকাল সকাল উঠে স্কুল যেতে হবে। সন্ধ্যাবেলা আবার ঘর দোর ঝাড় দেওয়া এই সমস্ত করলাম, ঘর ঝাড় দিলাম, জামা কাপড় গুছিয়েছি, তারপরে আবার এক কাপ চা খেলাম। আর কি করলাম, আর কিছু করিনি, আর এই রান্না করলাম। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।